একটা ঝড় বৃষ্টির রাত। মোটামুটি তখন ঘড়িতে রাত ৯টা কি ১০টা বাজে। একটা লোক, মোটামুটি তার বয়স হবে এই ৪০-এর কাছাকাছি, সে একটা গ্রামের রাস্তা দিয়ে একাই যাচ্ছে, আর তার হাতে একটা বাজারের ব্যাগ আছে। ছাতা আনতে ভুলে গেছিল, তাই সে বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাচ্ছে। জায়গাটার নাম ময়নাগঞ্জ। লোকটার নাম সমীর। লোকটা তার পিসির বাড়িতে অনেকদিন পর যাচ্ছে, তাই বেশ কিছু বাজার করে পিসির বাড়িতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি নামবে তা লোকটার ধারণার বাইরে ছিল। এরপর লোকটা নিজের মনেই বিড়বিড় করতে করতে বলতে থাকে, ধুর, এই বৃষ্টি নামানোর সময় পেল না, ভালো লাগে না। কোথায় ভাবলাম যে একটুখানি তাড়াতাড়ি পৌঁছাবো পিসির কাছে, তা আর হবে না মনে হয়। রাস্তায় যা কাদা জমেছে, তাতে আর তাড়াতাড়ি পৌঁছানোর কি উপায় আছে? যদি সামনে কোনো দোকানও দেখতে পেতাম, তাহলে সেখানে একটুখানি দাঁড়িয়ে যেতাম। আর পুরো তো ভিজে গেছি। ইস, এই ভেজা শরীরে পিসির বাড়িতে গেলে পিসিও বকাবকি করবে, আর জ্বরও তো আসবে আমার। ধুর ধুর, ভালো লাগে না। এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পরে লোকটা দূর থেকে একটা চায়ের দোকান দেখতে পারে। আরে, ওই তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। যাই, তাড়াতাড়ি ওই দোকানে গিয়ে একটু আশ্রয় নিই। এরপর সেই মতো লোকটা চায়ের দোকানের দিকে যায়। তখনও খুব জোরেই বৃষ্টি পড়ছিল। বৃষ্টি থামার কোনো নাম করছিল না, আর সঙ্গে সারাক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছিল। এরপর চায়ের দোকানদার লোকটার সাথে কিছু কথা বলতে থাকে। তা বাবু, কোথা থেকে আসছেন? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি কলকাতা থেকে আসছি। এখানে আমার এক পিসির বাড়ি আছে, তাই আর কি পিসির বাড়িতে অনেকদিন পর যাচ্ছিলাম। সঙ্গে কিছু বাজার করেও এনেছি, কিন্তু কি আর উপায় আছে বলুন? এত বৃষ্টি নামলো, কোথায় ভাবলাম তাড়াতাড়ি পিসির বাড়ি পৌঁছাবো, তা আর হলো কই। হ্যাঁ, সেই আর কি। এই বৃষ্টি তো সবকিছুকে শেষ করে দিল। এত জোরে ঝড় উঠবে, বৃষ্টি হবে, বাজ পড়বে, কে জানতো? আসলে কখন যে কি ঘটতে পারে কেউ জানে না। তবে আপনি বাবু একটু সাবধানে যাবেন, কারণ যা বিদ্যুৎ চমকাচ্ছে বলা তো যায় না। আচ্ছা, আপনার পিসির বাড়িটা কোথায়? কি নাম আপনার পিসির? এই তো, এই গ্রামে একটা বড় পুকুরতলা আছে, আর তার পাশে একটা বটগাছ আছে, আর তার পাশ দিয়ে হচ্ছে আমার পিসির বাড়ি। আর আমার পিসির নাম ছন্দা। আপনার পিসির বাড়ি তো দেখছি আমার বাড়ির একেবারে পাশের পাড়াতে। আর ছন্দা বৌদিকে তো আমি খুব চিনি। আপনি আমার হয়ে একটা কাজ করতে পারবেন? আপনার পিসে মশাই বেঁচে থাকতে আমাকে কিছু জমি দিয়েছিল, আর তারই কাগজপত্র আমার বাড়িতে রাখা আছে, আর সঙ্গে কিছু টাকা পয়সাও রাখা আছে। আপনি আপনার পিসিকে বলতে পারবেন যে আমার বাড়িতে এসে ওই জমির কাগজপত্র আর কিছু টাকা নিয়ে যেতে। আমার ঘরের মধ্যে একটা ট্রাঙ্কের ভিতরে সব জিনিস রাখা আছে। কিন্তু সেটা তো আপনি নিজে গিয়ে আমার পিসিকে দিয়ে আসতে পারেন। কেন, আপনি নিজে গিয়ে কেন দিয়ে আসতে পারবেন না? আমি নিজে গিয়ে দিতে পারবো না বলেই তো আপনাকে বলছি। সব প্রশ্নের উত্তর হয় না বাবু। আপনি যদি পারেন তাহলে আমার শেষ ইচ্ছাটা পূরণ হয়। আপনার পিসিকে গিয়ে এই কথাটা অন্তত বলবেন, তাহলেই আপনার পিসি সব বুঝে যাবে। এইভাবে তাদের মধ্যে কথাবার্তা বলতে বলতে হঠাৎই বৃষ্টি থেমে যায়। যাক, বৃষ্টিটা তো থেমে গেছে, এবার আর বসবো না, চলি তাহলে। আপনার সাথে কথা বলতে বলতে বেশ সময়টা কেটে গেল। আজ আর আপনার দোকান থেকে চা খেলাম না, কিন্তু এরপরে যখন আসবো তখন আপনার দোকান থেকে চা খেয়ে যাব। এরপর লোকটা সেই দোকান থেকে বেরিয়ে পড়ে। তখন বৃষ্টি থেমে গেছিল। রাস্তা একেবারে জলে জলাকার ছিল। বেশ কিছুটা পথ লোকটা হাঁটতে থাকে। এরপর নিজের মনে আবারও বলতে থাকে, বুড়ো লোকটা কেমন জানি না, কোনো কথাই স্পষ্টভাবে বলে না। কেমন যেন কথাগুলোর কোনো উত্তর নেই। ঠিক আছে, আমাকে যখন বলেছে আমি তখন আমার পিসিকে একবার বলবো। এরপর লোকটা দূর থেকে দেখতে পারে একটা জায়গায় কিছু মানুষ জড়ো হয়েছে। কিছু যেন একটা ঘটেছে সেখানে। আহারে, কেউ যেন এই বৃষ্টির রাতে বাজ পড়ে প্রাণ হারিয়েছে। আহারে। এই কথা বলতে বলতে লোকটা সেখান থেকে চলে যায়। এরপর লোকটা দূর থেকে দেখতে পারে তার পিসির বাড়ির সামনে তার পিসি দাঁড়িয়ে আছে। পিসি, তুমি কি আমার অপেক্ষায় এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলে? আসলে কি করব বলো, এত বৃষ্টি হচ্ছিল, তার জন্য তো আমার আসতে দেরি হলো। আর তোমার মুখটা এত দুঃখ দুঃখ দেখাচ্ছে কেন? ঘরে চল,
তোকে সব কথা বলছি। এরপর ঘরের মধ্যে তার পিসি আর লোকটা দুজনে কথা বলতে থাকে। আসলে আমাদের সামনের পাড়ায় একজন বয়স্ক লোক মারা গেছেন আজকে। আমি সেখানেই যেতাম, কিন্তু তুই আস্তে আটো বেরি করছিলিস বলে আমি উঠোনে দাঁড়িয়ে তোর অপেক্ষায় ছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে তোকে খেতে দিয়ে তারপরে আমি দেখতে যাব। হ্যাঁ পিসি, আমিও আসার সময় দেখলাম। হ্যাঁ রে, বাঁচ পড়ে লোকটা প্রাণ হারালো। খুব ভালো মানুষ ছিল জানিস, তোর পিসে মশাইয়ের খুব ভালো বন্ধু ছিল। তুই তো দেখছি একেবারে ভিজে গেছিস। হ্যাঁ পিসি, আমি একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আর শোনো না, ওই যে চায়ের দোকানটা, যেটা ওই স্টেশনের থেকে বেশ কিছুটা পরে, সারা রাস্তাতে তো একটাই দেখলাম চায়ের দোকান। ওই যে চায়ের দোকানটা আছে না, সেই চায়ের দোকানে একটা বয়স্ক লোক চায়ের দোকানদার, উনি বলছিল যে তোমাকে চেনে। আমার পিসেমশাই নাকি ওনাকে কিছু জমি দিয়েছিল, আর তারই জমির কাগজপত্র আর কিছু টাকা নাকি তার কাছে তোমরা পেতে, আর সেই কারণেই বলছিল যে তার বাড়িতে গিয়ে তোমাকে নিয়ে আসতে। আর এটাও বলছিল লোকটা তোমাদের পাশের পাড়াতেই থাকে, তোমাকে নাকি বললেই তুমি নাকি তাকে একবারেই চিনতে পারবে। কি বলছিস কি তুই? তুই জানিস তুই কার কথা বলছিস? সেই তো আজ রাতে বাজ পড়ে প্রাণ হারিয়েছে। লোকটা? কি বলছো কি পিসি? তুমি জানো তুমি কি বলছো? আমি তো সেই লোকটার সাথেই এতক্ষণ কথা বলে এখানে এলাম। না না না, আমাকে দেখতেই হবে, দেখতেই হবে। তুমি বসো পিসি, আমি আসছি। দাঁড়া দাঁড়া, যাস না। শোন শোন, ওইভাবে যাস না, সঙ্গে একটা লোহা নিয়ে যা। লোকটা কোনো কথা শুনল না, এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এরপর সেখানে এসে দাঁড়ালো যেখানে সেই লোকটির দেহ মাটিতে শোয়ানো অবস্থায় ছিল। এরপর লোকটা যা দেখল তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। লোকটার দেহের ওপর থেকে সাদা চাদরটা সরাতেই যা দেখল তাতে দেখা গেল যে চায়ের দোকানদারের সাথে তার দেখা হয়েছিল, এ তো সেই লোকটাই। এই দৃশ্য দেখে সেই লোকটা ভয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থাকতে পেরে সেখান থেকে দৌড় লাগাল। হঠাৎই তার পা কিছু একটা দেখে থেমে গেল। সে দেখল তার সামনে সেই চায়ের দোকানদার দাঁড়িয়ে আছে, আর তারপরে হঠাৎই সেই লোকটা একটা ভয়ঙ্কর চেহারা ধারণ করল। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।